হ্যালো বন্ধুরা, আমি একটা ব্যাগ করব আর এর জন্য নিয়েছি 6 নাম্বার হলুদ মুক্তো পুঁতি আর ক্রিস্টাল পুঁতি বিভিন্ন কালারের নিয়েছি। আমি ব্যাগটি দুটি পার্টে দেখাবো এবং প্রত্যেকটা পার্টের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। দেখুন, আমি প্রথমেই সুতোর মধ্যে একটা পিঙ্ক পুঁতি, তারপরে একটা সাদা ক্রিস্টাল পুঁতি, তারপরে আবার একটা পিঙ্ক ক্রিস্টাল পুঁতি নিলাম। দিয়ে আমি সুতোটা গিট মেরে দেবো। এবার সুতোটা দেখুন আমি গিট মেরে দিলাম। তারপর আমি এই পিঙ্ক পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম। এবার আমি একটা সাদা ক্রিস্টাল পুঁতি আর একটা পিঙ্ক ক্রিস্টাল পুঁতি নেব, দিয়ে এটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরে নেব। এবার পিঙ্কটা এটার মধ্যে সুতোটা ভরলাম, ভরে আমি একটা পিঙ্ক ক্রিস্টাল পুঁতি নিলাম আর একটা সাদা ক্রিস্টাল পুঁতি নিলাম, আবার ভরে নিলাম সুতোটা। আবার দেখুন পিঙ্ক পুঁতিটার মধ্যে সুতোটা ভরে আমি একটা সাদা ক্রিস্টাল পুঁতি নিলাম আর একটা পিঙ্ক ক্রিস্টাল পুঁতি নিলাম। আবার এই পিঙ্ক ক্রিস্টাল পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম। আবারও একইভাবেই একটা পিঙ্ক নেব আর একটা সাদা নেব। ভেতরের পুঁতিগুলো দেখুন আমি সব পিঙ্ক কালার দিচ্ছি, বাইরে বাইরে যে পুঁতিগুলো দিয়েছি সেগুলো আমি সব সাদা দিয়েছি। ব্যাস 6টা দেখুন পুঁতি, পিঙ্ক কালারের পুঁতি নেওয়া হয়ে গেল। 6টা পিঙ্ক পুঁতি এবং 6টা সাদা পুঁতি দিয়ে আমার একটা ফুল হবে। এবার আমি একটা সাদা পুঁতি নেব। 6টা পিঙ্ক পুঁতি নেওয়া হয়ে গেলে এবার আমি একটা সাদা পুঁতি নিয়ে প্রথম পিঙ্ক কালারের এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে দেব। ব্যাস আমার একটা ফুল তৈরি হয়ে গেল। দেখুন একটা ফুল তৈরি হয়ে গেল। এবার আমি এই পিঙ্ক পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরবো, ভরে আমি একটা হলুদ মুক্তো পুঁতি নিলাম, দিয়ে এইটার মধ্যে আমার এখন সুতো আছে, আমি এইটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম। দিয়ে আমি এখানে আরেকবার সুতোটা পাক খাবো, কারণ এই জায়গাটা আলগা আছে, একটু বোনাটা একটু আলগা আছে বলে আমি এখানটা একটু একবার ঘুরিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল একটা ফুল, দেখুন সুন্দর। এবার এই ক্রিস্টাল দ্বিতীয় ফুলটা আমি কিভাবে করব এবং এর পরের আমি এই ফুলের লাইনগুলো কিভাবে করব সেটা দেখার জন্য দ্বিতীয় ফুলটা আপনাদের দেখতে হবে। তাহলে আমি আবার দুটো দেখুন পিঙ্ক কালারের ক্রিস্টাল পুঁতি নিলাম। এই ক্রিস্টাল পুঁতিটাকে কমন নিয়ে আমি আবার দুটো পিঙ্ক পুঁতি নিলাম। এরকমভাবে আপনাদের ফুলের লাইনটা করতে হবে, এর পরের ফুলটা তারপরে ফুলটা এরকমভাবে লাইনটা করতে হবে। তো আমি আর একটা ওই জন্য দেখিয়ে দিচ্ছি।
এবার 3 নাম্বার ফুলটা করতে গেলে আমাকে এই পুঁতিটা, এই সোজা এই পুঁতিটা কমন নিতে হবে। এই পুঁতিটাকে কমন নিয়ে আমি এই ফুলটা করেছি, আবার এই পুঁতিটা সোজা এই পুঁতিটাকে কমন নিয়ে আবার 3 নাম্বার ফুলটা করতে হবে। তাহলে আমি এভাবে 15টা ফুল করে একটা লাইন করে নিয়ে আপনাদের কাছে আসছি। পনেরোটা ফুল করে নিয়েছি, প্রত্যেক লাইনে আমার 15টা করে ফুল আছে, 3টে লাইন আমি করে নিয়েছি। তাহলে আমি প্রথমে অরেঞ্জ কালারটার সাথে এই পিঙ্ক কালারের এই লাইনটার জোড়া লাগাবো, তারপরে আমি এটাকে আবার অরেঞ্জের সাথে জোড়া লাগাবো। তো আমি এটাকে এখন সাইডে রাখলাম। দেখুন মেঘটা সাদা আর দুটো সবুজ পুঁতি নিয়ে নিলাম। এখানে আমি এই দুটোতে গিট লাগিয়ে নিলাম, 3টে পুঁতিকে। আমি দেখুন এই দুটো লাইনকে জয়েন করে দেখাচ্ছি আপনাদের একটুখানি। এরকমভাবে আপনারা এই লাইনটা বাকিটা করে নেবেন এবং ওই লাইনটাকেও করে নেবেন। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের, মনোযোগ সহকারে এই যেটুকু দেখাচ্ছি আমি সেটুকু দেখুন, তাহলে পরেই আপনারা পুরোটা করতে পারবেন। অত দেখানো সম্ভব নয়, ভিডিও বড় হয়ে যাবে। দেখুন এবার আমি একটা সবুজ কালারের, সবুজ কালার, হালকা সবুজ কালারটা নিয়ে এই পুঁতিটার মধ্যে ভরবো। এদিকের এই সোজা পুঁতিটা বাদ দিয়ে আবার এই সোজা পুঁতিটা আর এই পাশের এই পুঁতিটা, এই দুটো পুঁতিকে বাদ দিয়ে আমি এই পুঁতিটাকে নিয়ে নিলাম, দিয়ে দেখুন এবার এই পুঁতিটার মধ্যে আবার সবুজ পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরে নিলাম। এবার আমি করলাম কি, এই ফুলটার, এই 2 নাম্বার ফুলটার এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম। দেখুন দিয়ে আবার একটা আমি সবুজ কালারে পুঁতি নিলাম, দিয়ে আমি এই সবুজ পুঁতিটার মধ্যে এর সাদা পুঁতিটা নিলাম। দেখুন আমি এটার মধ্যে আরেকবার সুতোটা ঘুরিয়ে নেব টাইট করার জন্য। এই পুঁতিটার মধ্যে ঢুকিয়ে নিলাম। দেখুন এটা ভালো করে দেখাবার জন্য আমি উঁচু জায়গাটা নিয়ে নিলাম। এবার আর অসুবিধা হবে না আশা করি। একটু কাছে থেকে দেখানোর জন্য এটা নিয়ে নিলাম। দেখুন এবার এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিয়ে আমি আবার একটা সবুজ পুঁতি নেব, আবার একটা সবুজ পুঁতি নেব। আমি এতক্ষণ পর্যন্ত দেখুন সাদা পুঁতি নিই নাই, এই ফুলটার আর এই ফুলটা সাদা পুঁতিতেই আমি কাজ করেছি। এবার আমি একটা সাদা পুঁতি নিলাম।
দিয়ে একটা সবুজ পুঁতি আর একটা সাদা পুঁতি নিলাম, দিয়ে এই সবুজ পুঁতিটার মধ্যে আমি এবার দেখুন এইরকমভাবেই আমি জয়েন করবো, আর জয়েন্টের সাথে সাথে আমার এরকমভাবে একটা ফুল হবে, দুটো ফুলের মধ্যেখানে আমার একটা ফুল হবে, দুটো ফুল থেকেই আমি পুঁতি নিয়ে এদিক থেকে দেখুন এই পুঁতি, এই ফুলটার এই পুঁতিটা নিয়েছি, এই ফুলটার এই পুঁতিটা নিয়েছি, এদিকেও এই ফুলটার এই পুঁতিটা নিয়েছি, আর এই ফুলটার এই পুঁতিটা নিয়েছি, আর এইদিকে একটা পুঁতি আমি এক্সট্রা জয়েন করেছি, এদিকেও তেমনি একটা এক্সট্রা পুঁতি জয়েন করেছি, আর এইটা হবে কমন পুঁতি। এই পুঁতিটাকে নিয়ে আবার আমি ফুল করব। দেখুন এবার আমি ডিপ সবুজটা দেব, আমার যেমন পুঁতি আছে আমি সেইটাকে নিয়েই কাজটা করছি। এবার আমি ডিপ সবুজটা দিচ্ছি, দেখুন এই পুঁতিটাকে কমন নিয়ে আবার আমি দুটো সবুজ পুঁতি নিয়েছি। এরকমভাবেই আমি জয়েন্টটা করব পুরোটা, আর একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। এরকমভাবেই আমি জয়েন্টটা করব পুরোটা, এরকমভাবে পুরো লাইনটা জয়েন করে নিয়ে ফের আসছি। দেখুন বন্ধুরা, আমি এই দুটোকে পাশাপাশি রেখে আমি জয়েন করে নিয়েছি। দেখুন মাঝখানে জয়েন্টের সঙ্গে সঙ্গে আমার একটা একই রকম ফুলের লাইন হয়ে গেছে। এটা হালকা সবুজ আর ডিপ সবুজ দিয়ে আমি জয়েন্টটা করেছি, আমার যেমন পুঁতি ছিল সেরকমভাবে আমি সাজিয়ে করেছি। আর এখানে আমার সবুজ পুঁতির একটু শর্ট ছিল, তার জন্য এখানে হালকা সবুজ আমাকে পরপর দুটো দিতে হয়েছে, আর নাহলে সব জায়গাতে আমি একটা হালকা সবুজ একটা ডিপ সবুজ দিয়েছি।
তো এই দুটোকে আমি যেভাবে পাশাপাশি রেখে জয়েন্ট করলাম ঠিক সেরকমভাবে আমি আবার এটাকে এই কমলাটার সঙ্গে যেমন এটাকে পাশে রেখে জয়েন করলাম ঠিক সেরকমভাবে আমি এই পাশে আবার এই রকমভাবেই এটাকে জয়েন করে নেব। আর এই রকমই আমার এই দুটো জয়েন্টের সঙ্গে আমার এই রকম ধরনেরই একটা লাইন হবে। আর এই লাইনটাও আমি এরকমভাবে হালকা সবুজ আর ডিপ সবুজ দিয়ে পুঁতি দিয়ে জয়েন করব। তো আমি এটাকে জয়েন করে নিয়ে আপনাদের কাছে ফের আসবো। দেখুন আমি ফুলগুলোকে এইটা গোলাপিটার সাথে গোল্ডেনটা জয়েন করে নিয়েছি, আবার এই গোল্ডেনটার সাথে আবার এই দিকের গোলাপিটা জয়েন করে নিয়েছি। আর জয়েন্টের সাথে সাথে আমার এই দিকে সবুজ ফুলের এই লাইনটা হয়েছে আর এই লাইনটা হয়েছে, দুটো লাইন আমার হয়েছে। এই তিনটে লাইনকে জয়েন করতে গিয়ে আমার এই দুটো লাইন হয়েছে। আজ এই পর্যন্ত, বাকি অংশ পরের পার্টে দিয়ে দেবো।